আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন সকালবেলা বুঝতেই পারছো পুজো বাড়িতে ভাব বা একটা অনুষ্ঠানের মতো অবস্থা। হ্যাঁ, তোমরা হয়তো শর্টসে দেখিয়েছিলে আমার যে ঘন্টুর অপৈতে ভাতের শর্ট, তো আজ ছিল ঘন্টুর পৈতে। সেই জন্য সকাল সকাল সবাই মিলে চলে গেছি আমরা ওই বাড়িতে। আমরা বলবো না, আমরা সবাই ছুটি নিয়েই ছিলাম সেই দিনকে, কিন্তু আমরা যেতে যেতে অনেকটাই দেরি করেছিলাম। যারা এও স্ত্রী তারাই সকাল সকাল ওই বাড়িতে চলে গেছিল। তো এ স্ত্রীর মধ্যে আমার মাও পড়ে, সেই জন্য মা সকালে চলে গেছিলো। এবং দেখতেই পাচ্ছ ঘন্টু একদম ধুতি পাঞ্জাবি, ধুতি গেঞ্জি সমস্ত কিছু পরে রেডি। আর ঘন্টু হচ্ছে সোনু মামা প্রিয়াঙ্কা মামের প্রথম সন্তান, মানে বাড়ির বড় ছেলে, ওই বাড়ির বড় ছেলে। তো সেই হিসেবে এবার ঘন্টু পইতে হচ্ছে এবং পইতে বসবে। আর সবারই মানে একটা মন খারাপ এটা আছেই প্রত্যেকটা মানুষের মধ্যে। ঘন্টু, প্রিয়াঙ্কা মামা বা ওই বাড়ির সবার এটা একটু তো অবশ্যই থাকে যে সোনু মামা আমাদের মধ্যে নেই, ও যদি থাকতো তাহলে ওর আলাদাই আনন্দ থাকতো, তাই না? আসলে হয়তো আমাদের কাছে শারীরিকভাবে নেই, কিন্তু ও ঠিকই ছিল ওখানে উপস্থিত। তো পৈতেতে শুরু হওয়ার আগে তো প্রণাম করে এইবারে জল সইতে যাওয়া হয়ে গেছিল, মানে যেটা হয় একটা জল আনা হয়, তারপরে গায়ে হলুদ হচ্ছে। পৈতে আর বিয়ের নিয়ম অনেকটা একই রকম। মানে বলে যে পৈতে হচ্ছে মিনি বিয়ে, হ্যাঁ, বিয়ের ছোট ভার্সন। তো সেই রকমই ওই গায়ে হলুদের জিনিসপত্র এনে গায়ে হলুদ করা হবে, গায়ে হলুদের আগে যে 7 পা ঘোরা হয় সমস্ত কিছু করা হবে। তো সেই জন্য বলে পৈতে হচ্ছে বউ ছাড়া বিয়ে। তো এখানে দেখো, আর এত রোদ্দুর ছিল বেচারা, ওর একটাই আরাম হবে যেটা হচ্ছে যেদিন ও বেরোবে সেদিন ওই যে ভোরবেলা যেতে হয় সেটা প্রচণ্ড ঠান্ডা থাকবে না, ও আরামে ডুবটা দিতে পারবে গঙ্গায়। কিন্তু অন্য সময় হলে তো মানে যেমন বাকি মানে পুরো দিনে এত গরম ছিল যে ওই গরমে থাকাটা ভীষণ কষ্টকর, কিন্তু কি করবে, কিছু করার নেই। এখানে দেখো এখন বরণ চলছে, আর বরণ করছে হচ্ছে ছোট দিদা। হ্যাঁ, তো ওর গরমে বেচারা একটু কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার বরণ শেষে এবার শুরু হয়েছে গায়ে হলুদ। আর গায়ে হলুদে সবার আগে অ্যাটাক হয়েছে ঘন্টুর পেটে, কারণ ঘন্টুর একটা ছোট্ট বুড়ি তৈরি হয়েছে, তো সেইখানেই অ্যাটাকটা আগে হবে। আর আমরা কেউ এই সময় যেতে পারিনি, এত গরম ছিল। স্নান টান করে রেডি হয়ে যেতে গিয়ে দেখি ঘন্টুর গায়ে হলুদ শেষ, এবং ঘন্টু একটু রেগে গেছে, বলে যে কি তোরা আসলি না। কিন্তু মানে স্নান করবো যত যাই হোক, ভাইয়ের পৈতে, একটা ভাইয়ের পৈতেতেও ছুটি পাইনি, এই ভাইয়ের পৈতেতে যাও বা ছুটি পেয়েছি, একটু তো সেজে গুজে যাবো বলো। সেজে গুজে যেতে গিয়ে দেরিটা হয়ে গেছে, যদি সে না সেজে গুজে এমনি চলে যেতাম তাহলে ওরা তো দেরি হতো না। যাই হোক, এখন এখানে গায়ে হলুদ হয়ে গিয়ে এবার সবার মধ্যে হলুদ খেলা হচ্ছে, যা হয় আর কি গায়ে হলুদের পরে সবাই মিলে হলুদ খেলা। আর এখানে যেমন দেখো, যেমন আমি বললাম যে বিয়েতে যেমন নিয়ম এখানেও পৈতেতেও তেমন নিয়ম। বিয়েতে যেমন বলে যে আমার আইবুড়ো নাম ঘুচলো বলে ওই ভাঙে ছোট ভাঁড়গুলো, তেমন এখানেও ওই মনে হয় আমার অপৈতে নাম ঘুচলো, এরম কিছুই হয়তো বলে, আমি জানি না, এটা আমি পুরোই বানিয়ে বললাম। করে এই ঘন্টুকে দিয়ে এরম ভাঙানো হয়েছিল। আর এই গরমে বেচারা ও ভাঙতেও মনে হয় পাচ্ছে না ঠিক করে, এদিক ওদিক করে ভাঙছে, গায়ে শক্তি ছিল না, সকাল থেকে তো কিছু খায়নি, ওই একটুখানি দই চিড়ে খেয়েছিল, খেয়ে সারাদিন থাকা, আর মনে হয় ভাঙতেও পারছিল না। যাই হোক, ওকে সবাই বলে দিচ্ছিল এরম ভাবে ভাঙে না, জোর দে বা আমার হাত ধর, কেউ একজনের হাতটা ধরেছিল, মানে ও অসুবিধা হচ্ছিল বলে। সম্পর্কে ঘন্টু আমার ভাই হয়। ঘন্টু যখন হয়েছিল তখন আমি স্কুলে পড়ি, তো তখন আমরা ওই বাড়িতে থাকতাম, এখানে আসিনি তখনও। তো যখনই আসতাম ঘন্টুকে ধরে আদর করার, ঘন্টু এত মিষ্টি ছিল, ও কখনো কান্না কাটিও কিচ্ছু করতো না। মানে অনেক বাচ্চাই আছে কাঁদে বা আসতে চায় না কোলে, হয়তো চেনে না বা কিছু, কিন্তু কিচ্ছু করতো না। তো সেটাই ভাবছি, সেই ছোট্ট ঘন্টুরা যে নাকি পৈতে হয়ে গেল। হ্যাঁ, পৈতে হয়ে গেলে ও হচ্ছে পৈতেধারী ব্রাহ্মণ যাকে বলে। সেটাই ভাবতে কেমন অবাক লাগে যে আমরা সবাই কত বড় হয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে দেখো নান্নি মুখের পুজোয় বসে গেছে। নান্নি মুখের পুজোটা হচ্ছে যে 7 পুরুষে জল দেওয়া, মাতৃকুলের এবং পিতৃকুলের 7 পুরুষে জল দেওয়াটাকেই নান্নি মুখ বলে। তো সেইখানে বসে গেছে। এই নান্নি মুখের পুজোয় বসার কথা ছিল আসলে রানা মামার, কিন্তু রানা মামার এতই শরীর খারাপ হয়ে গেছিল গরমেই বা কিছু
হয়তো একটা বইতে টেনশন তো থাকে, সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়, এত লোক আসবে, তার মধ্যে গরম, সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট হবে কি না একটা দেখবে চিন্তা থেকেই যায়। তো ওই অত কিছুর মধ্যে না ওর অত্যধিক শরীর খারাপ হয়ে গেছিলো, আর মাথা ঘুরছিল, ও কিছুতেই উঠতে পারছিল না। তো সেই জন্য তখন প্রশান্ত দাদু পৈতেতে বসেছিল। আর এই দেখো তারপরে পৈতেতে বসতে হয়, মানে পুজো যখন হবে মায়ের কোলে বসতে হয়। তো এখানে আমাদের যিনি পুরোহিত ঠাকুর ছিলেন, ওই জেঠু বলছিলেন কি যে এখন বসছো একবার, আর যখন বিয়ে হবে তখন আবার বসতে হবে। এবার যদি প্রেম ভালোবাসা করে নিয়ে না চলে আসো, তাহলে যখন একদম যদি ভালোভাবে বিয়ের মানে নিয়ম মানো, তাহলে এরকমভাবে একবার বসতে হয় তখনও। তো সেই সব শুনে সবাই আমরা খুব হাসাহাসি করছিলাম যে হ্যাঁ রে বল, তাহলে আজকে একটা মেয়েকে খুঁজে আনি, যা হয়। হ্যাঁ, এবং ও সেটাতে একটু মজাও পাচ্ছিল, একটু লজ্জাও পাচ্ছিল। হ্যাঁ, তো আমরা সবাই, স্পেশালি আমি ওখানে বসেছিলাম ভিডিও করছিলাম বলে আমি এত পিছনে লাগছিলাম। ও যে কিছু বলেনি আমাকে, এটাই ভালো ছিল। তো দিদি হই আর কিছু বলেনি। তারপরে দেখো এখানে যে নানি মুখে সমস্ত কিছু, মানে ওই নিয়ম যা হয়, বরণ ডালা সমস্ত কিছু দিয়ে পুজো করা সমস্ত কিছু। এবার দেখো টোপরের যেমন বললাম বিয়ের নিয়ম, তো বিয়ের মতোই পুরো নিয়ম। এবার টোপরটা পরিয়েছে, টোপরটা মানে মন্ত্রপাঠের পরে ঘটে ঠেকিয়েছে, মাটিতে ঠেকিয়েছে, ওর কপালে ঠেকিয়েছে, ঠেকিয়ে রেখে দিতে বলেছিল। এবার পুরোহিত জেঠু বলছেন যে না পরিয়ে দাও, ওকে অসুবিধা নেই, ওটা পরে থাকুক। এইবারে পরে থাকুক শুনে সে ঘন্টুর কি লজ্জাই, দেখো মুখটা খালি দেখো, ওর আর মানে হাসি ধরছেন। এবার ওখানে আমি বলেছি ঘন্টু আজকে তাহলে বিয়ে হয়ে যাবে, একজনকে নিয়ে আসছি। ওরে বাবারে, সে শুনে ও আর কি থাকবে, ও থাকতেই পারছে না, কিছুতেই রাখা যায় না ওকে। তো আমরা বলছি বাবা এত তাড়াতাড়ি এত লজ্জা পেতে হবে না, এখন অনেক সময় আছে তোর বিয়ে। তার আর বিয়ের কথা শুনে লজ্জায় পুরো রাঙা হয়ে গেছে ছেলেটা। যাই হোক, সেই সমস্ত কিছু করে সে আবার মরছে গেছে খিদের চোটে। হ্যাঁ, সেই সকাল থেকে উঠতে হয় না, সেই ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে একটুখানি ওই দই চিড়ে, আর কেউ খেতেও পারে না দই চিড়ে। তারপরে আবার সারাটা দিন বসে মানে ওই উপোস করে থাকা, তার মধ্যে অত কিছু নিয়ম হয়। এবার দেখো বিয়ের সময় সেম জিনিস হয়, কিন্তু বিয়ের সময় একটা আমরা বয়সে পৌঁছে যাই, প্রাপ্ত বয়সে, মানে একটা বয়সে ঠিকঠাক চলে যায়, আর ওটা মানে কষ্ট মনে হয় না। কিন্তু পৈতের সময় সবাই তো ছোট থাকে, একটু হয়তো কষ্ট হয়। আর এই দেখো এখানে আমার ছানা পোনারা দেখেছো, সব গরমে এসে বসেছে দিদির পাশে বসে, একটা পুচু, আর পুচুর পাশে আমাদের ছোট্ট প্রিন্স, দুজনে মিলে। আর গরমের চোটে সবাই হাঁপিয়ে গেছে। বাচ্চাগুলো থাকে একটুখানি দুষ্টুমি দৌড়াদৌড়ি করবে, কিন্তু এই গরমের চোটে আর কেউ দৌড়াদৌড়ি দুষ্টুমি কিছুই করতে পারেনি। আর এই দেখো আমাদের ঘরে সব মহিলাদের একদম সমাগম হয়েছে, এখানে সবাই মিলে বসে আছে। এত গরম পড়েছে, সবাই মিলে কি করেছে, ঘরে ঢুকে গেছে। বইতে হচ্ছে বাইরে, সবাই মিলে ঘরে ঢুকে এসে চালিয়ে বসে আছে, আর কেউ ওখান থেকে বেরোতে পারছে না, সবাই ওই ঘরেই বসে আছে। মানে গরমে ওই একটুখানি ঘরের মধ্যেও যে ওইখানে যেখানে পৈতে হচ্ছে ওখানেও যদি বসে সবাই, তাহলেও সবাই কষ্টতে মরে যাবে, এইরকম অবস্থা, এত গরম, পুরো বাইরে লু বইছিল। তারপরে এই যে আমাদের তোমরা তো জানোই আমাদের হরি ঠাকুর আছেন হরিতলা, এবং সেখানে সবাইকে মানে যার যে কোনো ভালো কাজের আগে, শুভ কাজের আগে সেখানে প্রণাম করা হয়। তো সেই জন্য ঘন্টুকে নিয়ে আসা হয়েছিল ওখানে প্রণাম করানোর জন্য। ঘন্টু, মামি, আমরা সবাই গেছিলাম, প্রণাম হবে বা ওখানে আমরাও প্রণাম একটু করে নেব। হ্যাঁ, তো চলো আজকে আর বেশি বকবক করবো না, এখানে অবধি রাখি। পরের দিন আসবে আসল পৈতের ব্লগ নিয়ে, মানে আসল যেখানে ঘন্টুর চুল কাটা হবে, কানের ফুটো করা হবে, ব্রহ্মচারী মানে বসবে, ব্রহ্মচারী হবে ঘন্টু, এবং আচার্য গুরু থাকবে। সমস্ত কিছু আমি পরের দিনের ব্লগে দেবো, তোমরা দেখতে থাকো আর অবশ্যই করে পাশে থেকো। কেমন লাগলো জানিও। আর প্রত্যেককে আমি এটাই মানে রিকোয়েস্ট করব যে প্রত্যেকেই ঘন্টুকে অনেক আশীর্বাদ করে, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে এবং একটা ভালো মানুষ হয়, বড় হয়। আর এ দেখো এটা হচ্ছে আমাদের ননি, ছোট্ট ননি, আমাদের গণেশ, একদম ছোট্ট গোপাল ও একটা। হ্যাঁ, কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, গোপাল। আর ও হচ্ছে ঘন্টুর ছোট্ট ভাই, আমার মিতালি মামি, আর সে রানা মামার ছেলে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ব্লগে ঘন্টুর পৈতের পরবর্তী পর্ব নিয়ে।
তো চলো আজকের মতো টাটা। তোমরা দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। টাটা।